আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 4 এবং আজকে ক্লাসের বিষয় ইসমের নির্দিষ্টতা। একটা ইসম অনির্দিষ্ট এবং নির্দিষ্ট হতে পারে। অনির্দিষ্ট হলে সেটাকে বলা হয় নাকিরাতুন এবং নির্দিষ্ট হলে সেটাকে বলা হয় মারিফাতুন। অনির্দিষ্ট ইসমের শেষে তানবিন থাকে, যেমন কলামুন অর্থাৎ একটি কলম। এখানে তানবিন দ্বারা একটিকে নির্দেশ করা হয়েছে। একইভাবে কিতাবুন অর্থাৎ একটি বই। রজুলুন একজন লোক। মসজিদুন একটি মসজিদ ইত্যাদি। এই প্রত্যেকটা ইসমই অনির্দিষ্ট এবং ইসমের শেষে তানবিনগুলো এর অনির্দিষ্টতা নির্দেশ করে। অনির্দিষ্ট ইসমগুলোকে নির্দিষ্ট করতে হলে আল যোগ করতে হয়। যেমন আমরা যদি এই অনির্দিষ্ট ইসমকে নির্দিষ্ট করতে চাই তাহলে হবে আল কলামু অর্থাৎ কলমটি। আল কিতাবু অর্থাৎ বইটি। আর রজুলু অর্থাৎ লোকটি। এভাবে আল মসজিদু বা মসজিদটি ইত্যাদি। এখানে লক্ষণীয় বিষয় হলো, যখন আমরা আল যুক্ত করেছি তখন তানবিন থেকে একটি হরকত লোপ পেয়েছে এবং আমরা দেখছি প্রতিটি নির্দিষ্ট শব্দের শেষে একটি করে হরকত রয়েছে। তবে বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে নামবাচক বিশেষ্য বা প্রপার নাউনগুলোর শেষে তানবিন থাকলেও এগুলো নির্দিষ্ট। যেমন হামিদুন, যদিও এর শেষে তানবিন রয়েছে তথাপি ওটা নির্দিষ্ট অর্থাৎ হামিদ। একইভাবে আব্বাসুন অর্থাৎ আব্বাস ইত্যাদি। আরবিতে প্রপার নাউনগুলোকে বলা হয় আলামুন। আরবিতে মোট 7 প্রকার ইসম নির্দিষ্ট। এগুলো হলো নামবাচক বিশেষ্য, আমরা ইতিমধ্যে দেখেছি, যেমন খালিদুন অর্থাৎ খালিদ। বেলালুন অর্থাৎ বেলাল ইত্যাদি। আলযুক্ত জাতিবাচক বিশেষ্য যেমন আল বাইতু অর্থাৎ বাড়িটি। আল কমারু অর্থাৎ চাঁদটি। সর্বনাম যেমন হুয়া অর্থাৎ সে, কিংবা আংতা অর্থাৎ তুমি ইত্যাদি। ইশারাবাচক সর্বনামগুলোর মধ্যে রয়েছে হাদা অর্থাৎ এটি, যালিকা অর্থাৎ
ওইটি। এরপর রয়েছে সম্বন্ধবাচক সর্বনাম, যেমন আল্লাযী অর্থাৎ যিনি। নির্দিষ্ট ইসমের সাথে সম্পর্কযুক্ত নামগুলোর মধ্যে রয়েছে যেমন কলাম, হামিদিন অর্থাৎ হামিদের কলম। এখানে কলাম শব্দতে যদিও আল নেই, তথাপিও যেহেতু এটা একটা নির্দিষ্ট ইসম হামিদের সাথে সম্পর্কিত হয়েছে, এজন্য এখানে কলম শব্দটি নির্দিষ্ট। এবং সর্বশেষে যখন কোনো ইসমকে নির্দিষ্ট করে ডাকা হবে তখন সেটা নির্দিষ্ট, যেমন ইয়া রজুলু অর্থাৎ হে লোক ইত্যাদি। এই হলো মোট 7 প্রকার নির্দিষ্ট ইসম। আমরা এখানে কেবল নামগুলো মনে রাখার চেষ্টা করব, পরবর্তীতে স্ব চ্যাপ্টারে আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।